ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার বার্থডে। সো সকাল সকাল আমি রেডি হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে, বাট আমার মুডটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। রাস্তায় এত বেশি জ্যাম ছিল যা বলার বাহিরে, এন্ড বাতাসে আমার চুলের অবস্থা কি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। কত সুন্দর করে আমি হেয়ার স্টাইলটা করেছি, আমার ছোট বোন এই হেয়ার স্টাইলটা আমাকে করে দিয়েছে। তো আমরা চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে। এইখানে হচ্ছে আমরা বুক করেছিলাম। এর আগে আমি আরো 10টা রেস্টুরেন্ট দেখেছি, একটা আমার পছন্দ হয়নি, বাট এটা দেখে এত সুন্দর লেগেছে কি বলবো আপনাদেরকে। আপনারাই দেখুন এটার ভিউটা কতটা বেশি প্রিটি। তো এইটা হচ্ছে আমার আউটফিট প্লাস ব্যাকগ্রাউন্ড, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে সাজিয়েছে। এই ড্রেসটার পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে। এই ড্রেসটা ছিল আমার ডিজাইন করা একটা ড্রেস, অ্যান্ড হচ্ছে আমার ডিজাইনার যে সে এই ড্রেসটা কমপ্লিট করতে গিয়ে 3টা ড্রেস নষ্ট করছে লিটারেলি। দেখেন এই ফুলটা আমার হাজবেন্ড দিয়েছে। সকাল সকাল এসে এই ফুলটা দেখে আমার মনটা তো একদম খুশিতে আত্মহারা হয়ে গেছে কি বলবো আপনাদেরকে, কারণ এটার কালারটা আমার ড্রেসের সাথে একদম মিলে গিয়েছে। এই হচ্ছে আমার ফটোগ্রাফার ভাইয়া। এখন আমি অনেক অনেক বেশি ছবি তুলবো। ছবিগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজের সাথেই থাকতে হবে। আর এখানে আমার বোন আমার সাথে একটু ঢং করতেছে, তার দুলা ভাইয়ের সাথে একটু ঢং করতেছে, দুজনই পাগল। তো এখানে হচ্ছে আমার ড্রেসের শুট নেওয়া হচ্ছে, প্লাস আমার শুট নেওয়া হচ্ছে। আমার মেইনলি ড্রেসটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট না, কারণ ড্রেসটা এত বেশি প্রিটি ছিল আপনাদেরকে কি বলবো, অনেক অনেক বেশি প্রিটি। কারণ এই ড্রেসটা ছিল আমার ড্রিম ড্রেস একটা বলতে গেলে ওরকমই। দেখেন এটা সাজানোটা, এন্ড আমাকে কতটা প্রিটি লাগতেছে। সো ভাই অনেক সুন্দর করে ছবি তোলে। আমার ম্যাক্সিমাম ছবি হচ্ছে ভাইয়াই তুলে দেয়, এন্ড তার ছবি তোলা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ সে হচ্ছে ছবির মধ্যে অনেক সময় দেয়, অনেক এফোর্ট দিয়ে ছবিগুলো তোলে, যার জন্য প্রত্যেকটা ছবি অসম্ভব প্রিটি হয়। তো যারা যারা আমার পরা ড্রেসটা নিতে যাচ্ছেন তারা তো অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ফেসবুক পেজে। এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর পাখিগুলো কিন্তু অনেক বেশি প্রিটি, তাই না? রেস্টুরেন্টটা অনেক বেশি প্রিটি ছিল, আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন। আমি নেলস লাগাইতে ভুলে গেছিলাম, পরে আবার আমার ফ্রেন্ডকে দিয়ে নেলস আনিয়ে তারপর আমি লাগিয়েছি। এখানে হচ্ছে সবার ফার্স্ট আপু চলে আসছে, তনু আপুরা চলে আসছে, বিকজ তনু আপুদের বাসার কাছেই হচ্ছে রেস্টুরেন্টটা, তাই আপু হচ্ছে তাড়াতাড়ি করে চলে আসছে। আমি প্যারা দিতেছিলাম, আপু তাড়াতাড়ি আসো, আমার একা একা লাগতেছে, আমি অনেকক্ষণ ধরে আসছি, শুট করতেছি, তাড়াতাড়ি আসো তোমরা সবাই। তারপর হচ্ছে আমার আরো কয়েকটা শুট নিচ্ছিল ভাইয়া, অ্যান্ড এখানে হচ্ছে ও সুন্দর ভিডিও করছে। তো এখানে হচ্ছে আপু আমার জন্য গিফট নিয়ে আসছে, সেই গিফটটা আমাকে পরিয়ে দিবে। সে যে কিভাবে বুঝছে যে এই জিনিসটা আমার প্রয়োজন এন্ড হচ্ছে আমার পছন্দের আমি জানি না, সে আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট দিছে, আমি আসলে এটা আশাই করিনি। গিফটটা আমার এত বেশি পছন্দ হয়েছে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ আপুকে। ও তনু আপু কিন্তু অনেক সুন্দর একটা জিনিস গিফট করছে, সেটা হচ্ছে হ্যান্ডব্যাগ। আমার কাছে সেটা অনেক বেশি প্রিটি লাগছে, তবে সেগুলো না ভিডিও করতে মনে ছিল না আমার। আপু হচ্ছে আমাকে এটা সুন্দর করে পরিয়ে দিচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা জিনিস, যেটা আমার একদম পছন্দ হয়েছে। দেন হচ্ছে আমাকে কানের দুল পরাচ্ছে, কিন্তু আমার কান মনে হয় 20 বছরের উপরে হয়ে গেছে কান ফুটা করছে, কিন্তু আমার কান কেন জানি এখনো সেই বাচ্চা কালের মতো, কিচ্ছু পরতে পারি না। সবসময় গোল্ডের জিনিস পরে থাকতে হয়, কারণ আমি শুট করি যখন তখনই শুধু একটু জিনিসপত্র পরি টুকটাক, কিন্তু এর ব্যতীত আমার সবসময় গোল্ডের জিনিস পরে থাকতে হয়, না হলে আমার কান কেমন জানি পেকে যায়, এরকম অবস্থা, ব্যথা পাই অনেক বেশি। আপু আমাকে পরে দিচ্ছে আর তারা ছবি নিচ্ছে। আজরিন আপুকে আবারও থ্যাঙ্কস এত সুন্দর একটা জিনিস গিফট করার জন্য। ও অনেকদিন যাবত আমি চিন্তা করছিলাম যে আমি ছোট্ট ছোট্ট কানের দুল কিনবো, যেগুলো হচ্ছে আমি রেগুলার পরতে পারবো, কারণ আপনারা তো জানেন ঢাকাতে হচ্ছে কানের দুল ঝুমকা পরলে টান দিয়ে ছিঁড়ে নিয়ে যাবে যদি গোল্ডের পরে, আর আমি তো গোল্ড ছাড়া পরতে পারি না, লং টাইম স্টে করতে পারি না আমার কানের মধ্যে দুল। কিন্তু আমার শখ পূরণ করে দিয়েছে মহুয়া আপু আর হচ্ছে সোনিয়া। তারা দুজন আমাকে এত সুন্দর কানের টপ গিফট করছে গোল্ডের, তাও আবার থ্যাংক ইউ সো মাচ দুজনকেই। আমার শখ প্লাস প্রয়োজন দুইটাই ওরা পূরণ করে দিছে, আমি অনেক বেশি খুশি হয়েছি। সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর জিনিস গিফট করার জন্য। এবং হচ্ছে কি বলবো, আমি মানে খুশিতে পাগল হয়ে যাচ্ছি কি বলবো। আমি আসলে আশাই করিনি যে আমাকে কেউ গিফট দিবে, তারা যে আসছে এটা আমার কাছে অনেক অনেক বেশি কিছু। আমি চাইছি জাস্ট তারা আসুক আমার বার্থডেতে, স্পেশাল দিনটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে তাদের জন্য আমার কাছে। তাদেরকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ যে তারা এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছে, অনেক বেশি থ্যাংকস টু তাদেরকে। এবং যারা গিফট দিচ্ছে তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, আর কি বলবো, কারণ আমি আশা করিনি, তারপর আমি এত কিছু পেয়েছি, ভালোবাসা, গিফট, এত কিছু পাইছি যে আমি কি বলবো, আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি। এন্ড আমাদের সবার পরা ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ ড্রেসি কুইনে। প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব প্রিটি, সবগুলো আপনারা ড্রেসি কুইনে পেয়ে যাবেন। এন্ড যারা ইনভাইটে আসতে পারেননি তাদেরকে অনেক বেশি মিস করেছি,
তারা আসলে হয়তো বা আমি আরও বেশি খুশি হতাম, কারণ আমার একটা স্পেশাল দিনে আমি সবাইকে অনেক বেশি পাশে চেয়েছিলাম, কাছে চেয়েছিলাম, যেন তারা আমার স্পেশাল দিনটাকে আমাকে আরও বেশি স্পেশাল করে তুলতে পারে। সেই জন্যই যাই হোক, যারা এসেছে তাদেরকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস আমাকে এত প্রায়োরিটি দেওয়ার জন্য। সবকিছু এত সুন্দর ছিল, আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে, সবকিছু অনেক বেশি প্রিটি ছিল। সবারই লাইফে ব্যস্ত থাকে, সমস্যা নাই। সো যাই হোক, আমার মনটা খারাপ ছিল অনেকটাই তাদের জন্য। তারপরে যারা এসেছে তাদের জন্য অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। সবাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে, অনেক বেশি অলরেডি সাপোর্টও করে অনেক বেশি আমাকে, বিজনেস লাইফ নিয়ে সবকিছু নিয়ে আমাকে অনেক বেশি মোটিভেট করে। বিশেষ করে আজরিন আপু অনেক বেশি মোটিভেট করে আমাকে, এটা আমি কখনোই ভুলবো না। একদম শুরু থেকে এখনো অবধি আপু আমার পাশে আছে, এটা আমি মানে সবসময় তার কাছে কৃতজ্ঞ। ছোট বোন হিসেবে অনেক বেশি সাজেস্ট করে বা ফ্রেন্ডের মতো। সো এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে আসছি না ডিনার করতে আসছি সেটাই কনফিউশনে পড়ে গিয়েছি, কারণ আমরা 3টায় লাঞ্চ করার কথা ছিল, আমরা সেই লাঞ্চ 6টায় করছি। অ্যান্ড দিশার কথা কি বলবো, দিশা হচ্ছে একদম লাস্ট মোমেন্টে আসছে, আমাদের কেক টেক সবকিছু কাটা শেষ হয়ে গিয়েছে, সেই মোমেন্টে আসছে। আপু আসতে পারে নাই আপুর ব্যস্ততার জন্য, বাট আপুকে অনেক বেশি মিস করছি। হচ্ছে আমরা এখানে সবাই খেতে বসে পড়েছিলাম, এমন একটা টাইমে খেতে বসছি আমরা, মানে কনফিউজড আমরা কি খাচ্ছি, আমরা ডিনার করছি না লাঞ্চ করছি। সো যাই হোক, সবাই খেতে বসে পড়ছি, সবাই অনেক মজা করে খাচ্ছিলাম, গল্প করতে করতে অনেক বেশি মজা হয়েছে, আমরা অনেক বেশি এনজয় করেছি। অ্যান্ড খাবারটাও অনেক বেশি মজা ছিল, আলহামদুলিল্লাহ। তারপর আমরা এখানে খেতে খেতে হচ্ছে অনুভব আমাকে জিজ্ঞেস করতেছিল আমি তোমাকে আপু বলবো নাকি আন্টি বলবো, কারণ তুমি আম্মুকে আপু বলো আর আমি তোমাকে আপু বলি, মানে কনফিউজড রিলেশন হয়ে গিয়েছে। এমনটা দিশাও করে, দিশার আম্মুকে আমি আপু বলি আর দিশা আমাকে আপু বলে, বাট রিলেশনগুলো অনেক কনফিউজড। সো যাই হোক, আমাদের বিদায়ের পালা চলে আসছে, আমরা সবাই চলে যাচ্ছিলাম, সবাইকে আমি এখানে টাটা বলে নিচ্ছিলাম। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমাদের ছবিগুলো দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, পেজে লাইক দিয়ে রাখবেন।